আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে একটি ভিডিওর খণ্ডন করব ইনশাআল্লাহ, কারণ দিন দিন মানুষ মিথ্যুকদের সাথীদার এবং মিথ্যুকদের সঙ্গী হয়ে যাচ্ছে। म्यूजिक के वाले से हमारा मौकिफ ये है, नबी इस्लाम ने दफ को जायज करार दिया, बुखारी मुस्लिम में। गाने को जायज करार दिया, सही बुखारी में, अबू दाऊद में तो, इब्ने माजा में तो यहां तक आया कि हलाल और हराम निकाह में फर्क है, जिसमें गाना हो। गाने में भी कोई इख्तलाफ नहीं, दफ में भी कोई इख्तलाफ नहीं। इंस्ट्रूमेंट तो है ना, इसका मतलब है मुतलकन इंस्ट्रूमेंट तो हराम नहीं हुए। अब जिन इंस्ट्रूमेंट्स को ये हराम कह रहे हैं ना, वो हदीस से उसकी लिस्ट बयान करें और उसकी हुर्मत साबित करें। এবার এইখানে একটা প্রশ্ন জাগে যে তিনি যে বলছেন যে মিউজিক মানে জায়েজ, গানা জায়েজ, মানে কোনো ইখতিলাফ নাই। তো কোরআন হাদিস থেকে যে গানের কথা বলা হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো গান যার মধ্যে মানে শিরক বিদআতের ছোঁয়া নাই এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায় এবং শুধু মুখ দিয়ে বলা গানকে তিনি জায়েজ বলেছেন। কিন্তু বর্তমান সময়ে যেসব গান বাজনা বাদ্যযন্ত্র চলতেছে এগুলাকে কি তিনি জায়েজ বলেছেন? না। এবার তিনি যেভাবে মানে বলতে চাচ্ছেন যে মানে তার কথা থেকে বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে গিটার, হারমোনিয়াম, ঢোল, তবলা যেগুলো আছে এগুলো মানে কোরআন হাদিস থেকে দেখাও, টাইম কিয়ামত অবধি আছে। এবার এগুলো কি আদৌ কোরআন হাদিস থেকে দেখানো সম্ভব? এবার বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম করেছেন, মদকেই তিনি হারাম করেছেন। এবার তিনি তো পুরো লাইন বাই লাইন বলেন নাই যে হুইস্কি হারাম, তারপরে কিংফিশারের যে বিয়ার আছে সেগুলো হারাম, এরকম তো তিনি তো বলেন নাই। তিনি মানে লাইন বাই লাইন তো বলেন নাই যে এইসব মদ হারাম, এইসব মদ হালাল, এমন তো কিছু বলেন নাই। ঠিক সেইভাবেই এখানে স্পষ্ট ক্লিয়ার বাদ্যযন্ত্রকে হারাম বলা হয়েছে, কোরআনের মধ্যেই বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। তা সত্ত্বেও তিনি বলছেন যে টাইম কিয়ামত অবধি আছে, এগুলোর লিস্ট দেখাও। এবার কোনো মাতাল যদি এসে তাকে বলে যে তুমি যে মানে মদকে যে হারাম বলছো, তাহলে তুমিও মদের লিস্টটাকে দেখাও যে কোন লিস্টে তিনি হারাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো মানে তিনি কি যে বলবেন আল্লাহ। अगर आप वो ढोल वाली हदीस लेके आएंगे ना अबू दाऊद से, फिर हम आपसे अगला सवाल करेंगे कि नबी इस्लाम ने तो कानों में उंगलियां दी थी, अब्दुल्ला बिन उमर की उंगलियां कानों में क्यों नहीं डलवाई थी? और ये वो जवाब है जो कवालियों वाले इनको देते हैं। हाँ, वो कहते हैं नबी पे वाजिब होता है कि वो हराम को हराम कहता है। सूफिया सारे कायल हैं। এখানেও তিনি মানে মানে বিষয়টা বুঝতে পারতেছেন না। একটা মানুষ যদি কানের মধ্যে আঙ্গুল দেয় তো তাকে তো শুধু ইশারাই করতে পারবে, তার আঙ্গুল কি আবার কানের মধ্যে ঢুকাই দিতে পারবে নাকি? ठीक है। हाँ, और आपको बताऊं, अहले हदीस के जो सबसे बड़े इमाम हैं, इब्न तैमिया के भी इमाम। और आपको बताऊं, अहले हदीस के जो सबसे बड़े इमाम हैं, इब्न तैमिया के भी इमाम। इब्न अज़म ने ना सिर्फ म्यूजिक के उस इंस्ट्रूमेंट्स को जायज कहा है, बल्कि इसकी खरीदो फरोख्त को हलाल कहा है, इसके कारोबार को हलाल कहा है। এবার একটা জিনিস চিন্তা করেন, তিনি বলল যে ইবনে তাইমিয়ার ইমাম ইবনে আজম। ইবনে আজম ইন্তেকাল করেছেন 456 হিজরিতে এবং ইবনে তাইমিয়া জন্ম নিয়েছেন 661 হিজরিতে, মানে 200 মোটামুটি 200 থেকে 205 বছরের গ্যাপ আছে। এখানে তিনি কিভাবে মানে মানে মিলাই দিলেন যে ইবনে তাইমিয়ার ইমাম ইবনে আজম, অথচ তাদের মানে মৃত্যু জন্মের 200 বছরের গ্যাপ আছে। শুধু তাই নয়, ইবনে আজম তার কিতাব আল মুহাল্লার মধ্যে লিখেছেন, মানে এটা তার ব্যক্তিগত মত যে তিনি গানকে মানে মানে মিউজিককে জায়েজ বলেছেন এবং মিউজিকের যে মানে বাদ্যযন্ত্র তিনি মানে সেগুলোকে বেচা কিনাও তিনি জায়েজ বলেছেন। এবার মূল কথা হচ্ছে যে ইবনে আজমের সঙ্গে যে তিনি সালাফি মতবাদের ছিলেন অথবা আহলে হাদিস ছিলেন এমন কোনো উক্তি নেই। তিনি অন্য একটি তিনি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু এখানে তিনি মিথ্যা আরোপ করে মানে মিথ্যার উপর মিথ্যা বলে মানে আম পাবলিকের মাথায় মানে ঢুকিয়ে দিচ্ছে যে ইবনে তাইমিয়ার ইমাম, ইবনে তাইমিয়ার ইমাম। ইবনে তাইমিয়ার ইমাম কিভাবে হবে রে ভাই? মাঝখানে 205 বছরের গ্যাপ আছে। তো আমাদেরকে এইসব মানে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। আমরা সকলে যেন এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।